সেই বহিরাগত নেতা গুজরাট থেকে এসে বাঁকুড়া একটা আদিবাসী বাড়ি বাড়িতে ভাত খেতে পারে, দিদিমণি আজ পর্যন্ত খাননি। গল্প দিয়েছেন, আমাদেরকে অপমান করেছে জঙ্গলমহলকে, আমাদের নামে ভোট নিয়েছেন। আর তার যে বেইমানি চরিত্র এটা সবাই জানে। আমাদের ঝাড়গ্রামেরই লোক ছত্রধর মাহাতো, তাদেরকে দিয়ে বম বন্দুক দেওয়া হয়েছে, পুলিশ গাড়ি করে অস্ত্র নিয়ে এসে তাদের দিয়েছে। সেই পুলিশ অফিসার আমাকে বলছে আছে, কারণ তারাও লাভ খেয়েছে দিদির কাছ থেকে। সব গড়ি নিয়ে কুত্তার মতো দাঁড়িয়ে দেওয়া হয়েছে ওদেরকে, এমন জায়গায় দিয়েছে বউ বাচ্চার মুখ দেখতে পাচ্ছে না। আর সেই ছত্রধর মাহাতার বাইকে চড়ে দিদি জঙ্গলমহলে ঘুরে লোককে দেখিয়েছেন হাওয়াই চপ্পল আর সাদা শাড়ি, যে তোমাদের জন্য কাজ করবো। আমরা জঙ্গলমহলে সিধা সাদা মানুষ, আমরা তাদেরকে ভোট দিয়েছিলাম, একবার না দুবার না তিনবার দিয়েছি। দিদি কি দিয়েছেন? ভয় দেখিয়েছেন, চোখ দেখাচ্ছেন। যখন দিচ্ছি না তখন আবার মাওবাদী তৈরি করছেন। মাওবাদী আন্দোলন, ছত্রধর মাহাতো নেতা তৈরি করে জিতলেন, প্রথমেই ছত্রধরকে জেলের মধ্যে ঢোকালেন। ছত্রধর মাহাতো, আমাদের ভারতী দি, এরা দিদিমণিকে নিয়ে এসে বলেছিলেন জঙ্গলমহলের মা। কি বলেছিলেন কিনা, এখন তো আমাদের সৎমা হয়ে গেছে। যখন পাহাড়ে নিয়ে গিয়ে গুরুম বলেছিল পাহাড়ের মা। আমাকে একজন বললো, দাদা যে মা বলবে সে মায়ের ভোগে যাবে। যারা যারা মা বলেছে তারা মায়ের ভোগে গেছে, যারা বাংলা ছাড়া হয়েছে, হয় জেলে ভাত খেয়েছে। এখনো এখানে কিছু লোক মা বাবা বলে চোখের জল ফেলে, পেছনে কাপড় নেই গায়ে, সে মা মা করছে তার সাথে। এত আহাম্মক। 10 বছর ধরে এখানকার লোকের সঙ্গে প্রতারণা করেছে। চুপ করো, কথা বলবে না। তাই বন্ধুগণ, জঙ্গলমহলের মানুষ মাথা উঁচু করে বাঁচুক আমরা চাই। সবাই বিরিয়ানি খাওয়াতে হবে না, খেতে চাই না আমরা। আমরা ডাল ভাত পান্তা মুড়ি খেতে চাই, কিন্তু কারো কাছে মাথা নত করতে চাই না। জঙ্গলমহলের মানুষ নকশাল মুভমেন্ট দেখেছে। আমি গভীরপুরের ছেলে, দুবার নকশাল আন্দোলন দেখেছি, 70 দেখেছি, 2000 সালে দেখেছি। সাধারণ মানুষকে খুন করে ফেলে দিয়েছে এখানে করে, এত বড় বিপ্লব হয়েছে, তাকে আমরা শান্ত করেছি। ঝাড়খণ্ড আন্দোলন দেখেছি, দিনের পর দিন ঝাড়গ্রামে বন্ধ হতো, ব্যবসা বাণিজ্য উঠে গেল, লোক চলে গেল বাংলা ছেড়ে, তাও মানুষ টিকে আছে। লোক ভেবেছিল একটা গরিব বাড়ির মেয়ে আমাদের নেতা হবে, আমাদের দেখবে, তাকেও বিশ্বাস করেছিল, তারা ধোকা দিয়েছে। তাই আবার পরিবর্তন শুরু হয়েছে জঙ্গলমহলে। শুধু জঙ্গলমহলে নয়, জঙ্গলমহলে যে মানুষরা থাকেন, গরিব, আদিবাসী, উপজাতি, এসসি এসটি ওবিসি, এরকম বিস্তীর্ণ এলাকা ভারতবর্ষে আছে যেখানে এই সমাজের লোকেরা আছেন। প্রায় 8 কোটি আদিবাসী, 8-10 কোটি উপজাতি, ওবিসি আরো বেশি, প্রায় 50 কোটি লোক হয়ে যাবে এরকম পিছিয়ে থাকা মানুষ। সেই লোকগুলো আজকে বিজেপিকে নিজের করে নিয়েছেন। সারা দেশে দেখুন আপনি, রাজস্থান থেকে, গুজরাট থেকে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এই সমস্ত রাজ্যগুলোতে, বাংলা, উড়িষ্যাতে, যেখানে যেখানে এই পিছিয়ে থাকা সমাজ আছে সেখানে বিজেপি জিতেছে। এমএলএ, এমপি সবচেয়ে বেশি আমাদের আছে এই পিছিয়ে থাকা সমাজের এলাকা। আমাদের পশ্চিমবাংলাতে 3 জন আদিবাসী এমপি আছেন, 3 জনই আমাদের। 2টো রিজার্ভ সিট আছে, ঝাড়গ্রাম আর আলিপুর দুয়ার, সে 2টো আমরা জিতেছি। সঙ্গে সঙ্গে খগেন মাহাতো মালদার জানান সিট থেকে জিতে এসেছেন। বিজেপি যেমন হিম্মত আছে গরিব মানুষকে এগিয়ে দেওয়ার, সাধারণ মানুষ আশীর্বাদও করেছেন, কারণ বিজেপিকে বিশ্বাস করে। এই সংস্কৃতি আমরা শুরু করেছি গরিব মানুষকে দিয়ে। এই যে আপনারা একটু